Good morning. Good morning. Good morning. গুড মর্নিং এভরিওয়ান। একটা নতুন সকালের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। রিয়া সাহা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমাদের আমার ব্লগ দেখতে খুবই ভালো লাগে। কেমন লাগে একটা ছোট্ট কমেন্ট করে কিন্তু তোমরা জানাতে পারো। সকাল বাচ্চা এখন ঘড়িতে 8টা। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, তো মুখে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। আজকে আমি এখানে ইউজ করছি ডট অ্যান্ড কির ময়শ্চারাইজার, যেটা রয়েছে ভিটামিন সি। কিন্তু এখন যেহেতু শীতকাল, ময়শ্চারাইজারটা একটুখানি ড্রাই, মানে আমার স্কিন অনেকটা ড্রাই ফিল করে। এই ময়শ্চারাইজারটা লাগালে আমি তার সাথে অল্প পিওর কোকোনাট অয়েল মিক্স করে নিয়েছি, তারপর আমি ওটা অ্যাপ্লাই করছি। তাতে আমার স্কিনটা অনেক বেশি ময়শ্চারাইজ থাকবে। যেটা আমার সিক্রেট, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর সকালবেলা যেটা আমরা লাগিয়ে নেব সেটা হচ্ছে সানস্ক্রিন। কারণ আমরা রান্নাঘরে যাই, রান্না করি, স্কিন কেয়ার করতে হলে কিন্তু ময়শ্চারাইজারটা খুবই মাস্ট, যেটা আমাদের লাগাতেই হবে। তো ময়শ্চারাইজারের ভালো একটা লেয়ার আমি মুখে লাগিয়ে নিচ্ছি এবং সেটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখন এদিকে আমি ফ্রেশ হয়ে গিয়েছি। দেন এখন আমি যাব রান্নাঘরে গিয়ে একটু গরম জল খাবো। চলো আগে দুধটা বার করে নিই। কাল রাতে দুধ এনে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো সেটাই এখন বার করে নেব। আর কিছু গ্রসারিও এনেছিলাম, সেটা ফ্রিজের উপরেই রেখে দিয়েছি। তো সেটা নিয়ে চলো যাই রান্নাঘরের দিকে। সকাল অনেক গড়ালো, সকালে ব্রেকফাস্টটা বানাতে হবে। চলো যাই। এখন আমি সবার প্রথমে একটু গরম জল করে নিচ্ছি, কারণ সকালে ঘুম থেকে উঠে একটু গরম জল খাই খালি পেটে 1 গ্লাস। আর সাথে হলো কিছু আলমন্ড বাদাম, সেটা কাল রাতের বেলা আমি ভিজিয়ে দিয়েছিলাম। আর এখন আমি অল্প জল গরম করে নিচ্ছি, তারপর তোমাদের সাথে দেখা করছি। ওইদিকে দুধটা গরম বসিয়ে দিলাম, আর এইদিকে আমার জলটাও হয়ে গিয়েছে। এখন গ্লাসে জলটা নিয়ে নিলাম, কিন্তু জলটা জানো একটু বেশি গরম হয়ে গিয়েছে। তো ওর মধ্যে আমি একটু ঠান্ডা জল মিক্স করে নিই, তাহলেই হয়ে যাবে। গল্প করতে করতে ঠিক জলটা একটু বেশি গরম হয়ে গিয়েছে। আর ওইদিকে একটা করে আলমন্ড আর তার সাথে একটু করে গরম জল খেয়ে নেব। সকালে উঠে খালি পেটে গরম জল, আর নইলে কোনো দিন আলমন্ডের সাথে 1 গ্লাস গরম জল খেয়ে থাকি। সবসময় আলমন্ড খাওয়া হয়ে ওঠে না, কারণ রাতে ভেজাতেই আমার মনে থাকে না। তো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার দুধটাও কিন্তু বেশ ফুটে উঠেছে। আর এখন আমি এখানে ছেলের জন্য খাবার বসাচ্ছি, ওকে আবার ওইদিকে টিউশনে নিয়ে যেতে হবে। এখানে আমি আজকে মিষ্টি কুমড় সিদ্ধ দিচ্ছি। আমি নিজে মিষ্টি কুমড় খেতে খুবই ভালোবাসি, আর সেই জন্যেই একটু বেশি করে মিষ্টি কুমড় আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি। আর ওকে আজকে আমি মোটা চালের ভাত দেব করে সিদ্ধান্ত নিয়েছি যে সকালবেলা আজকে ওকে আমি মোটা চালের ভাত দেব। তো মোটা চালের ভাতটা আমি বসিয়ে দিই। চলো। কোথায় দেখি তো পাপা, 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 তোমার ঘুমো হয়নি? সোনা, ও সোনা, গুড মর্নিং। ওরে বাবারি। গুড মর্নিং। Good morning. Good morning. Good morning. Good morning.
হাই বলে দাও, হাই বলে দাও, সবাইকে হাই বলে দাও। হাই না, গুড মর্নিং। ঢাকি 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 ঢাকি, নজ্জা 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 নজ্জা, ঢাকি 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 ঢাকি, গুড মর্নিং। ক্যামেরার মধ্যে মারছে দেখো। উঠো উঠো উঠো। বাস যেতে পড়ে কি ভাতটা রেডি হয়ে গিয়েছে ছেলের জন্যে। চলো ঝটপট করে দেখে নেওয়া যাক ভাতটা কেমন হয়েছে। দিব্য ঠিকঠাক হয়েছে, একদম ঝরঝরে ভাত। এখন ওকে আমি মিষ্টি কুমড়োর সিদ্ধ ভাত, তার সাথে একটুখানি বাটার মিক্স করে সকালের ব্রেকফাস্টটা খাইয়ে দেব। সকালের ব্রেকফাস্টে আজকাল আমি ওকে ভাত দিচ্ছি, কারণ ভাত হেলদি হয় বাচ্চাদের জন্যে। সেই জন্যে ওর হেলথের জন্যেই আমি হাবিজাবি কিছু না দিয়ে একটু মোটা চালের ভাতটা শুধু সকালের দিকে সেদ্ধ করে, তার সাথে কোনো সময় আলু সেদ্ধ, কোনো সময় মিষ্টি কুমড়ো, কোনো সময় ডিম সেদ্ধ, মানে এইরকম অল্টারনেট করে দেওয়ার চেষ্টা করছি। সো প্রিয়াংশও রেডি, আমিও রেডি। এখন যাচ্ছি প্রিয়াংশকে টিউশনে দিতে। ও টিউশনের টাইম হয়ে গিয়েছে, এখন বাজছে ঘড়িতে 11:15। দাও দাও, 11:15 বাজছে এখন ঘড়িতে, এখনো 11টা বাজেনি। আর কিছু জামা কাপড় ওখানে রেখেছি, আমি এসে ধোবো। ওকে দিয়ে আজকে আমি চলে আসবো, আজকে আর ওখানে বসবো না, আজকে দিয়ে আমি চলে আসবো। আর এসে তারপর কিছু ঘরে কাজ আছে, তো চলো যাই প্রিয়াংশকে আগে টিউশনটা দিয়ে আসি। টিউশন দেওয়ার মানে হলো ও আমার কাছে একদম পড়তে চায় না। আমার কাছে যতটুকুই ও পড়ুক না কেন, মার বেশি খায়, মানে আমার সহ্য হয় না। আমি জাস্ট মানে আমার পেশেন্স খুবই কম, তো আমি সহ্য করতে পারি না ও যখন পড়ে না। তো আমি ওকে বেশিরভাগ সময়টা মারি। তো সেই জন্যে মানে ওকে টিউশনে দেওয়া, যাতে ওর অভ্যেসটা হয়, আগামী দিনে স্কুলে দিব যাতে সেই অভ্যেসটা হয়, যাতেও ঠিকঠাক করে পড়ে। তো সেই জন্যই ওকে আমি দিয়েছি টিউশনে। তারপর টাইম হয়ে গিয়েছে, চলো যাই আগে দৌড়ে দৌড়ে গিয়ে ওকে টিউশনটা দিয়ে আসি। তারপর 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 কি, সাথে সাথে দেখতে থাকো ব্লগটা। দিনে ভীষণ গরম লাগছে, রাতে ঠান্ডা লাগছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো প্রিয়াংশকে টিউশনে দিয়ে এখন বাড়ি যাচ্ছি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ব্লগে গিয়ে, অনেক কাজ আছে। এই ব্লগটা এই পর্যন্ত, সবাইকে জানাই বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।